রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাবারের আগে একটু সামান্য লবণ দিয়ে শুরু করো, লবণ দিয়ে খাবার শেষ করো। বলছে না? কিন্তু আমাদের আজকে চিকিৎসা বিজ্ঞান, অনেক ডাক্তাররা বলে লবণ, কাঁচা লবণ একেবারে হারাম, সম্পূর্ণ নিষেধ, বলে কিনা? অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যে ব্যক্তি খাওয়ার আগে খাওয়া লবণ দিয়ে শুরু করলো, লবণ বলতে কি 1 চামচ খাবেন তা না, একটু একটু লবণ আপনি প্রথমে খেলেন, তারপর খাবার খেলেন, আবার খাওয়ার পর একটু খেলেন। হযরত যে লবণ দিয়ে খাওয়া শুরু করে এবং শেষ করে তার 70টা রোগ। তো চিকিৎসা বিজ্ঞানে সব বিশ্বাস করা যাবে না, নেওয়াও যাবে না, ঠিক কিনা? আমরা সুন্নাতকে বিশ্বাস করব, ঠিক? সুন্নাতের সংঘর্ষে যায় না। চিকিৎসা বিজ্ঞান বলেন, আধুনিক বিজ্ঞান বলেন, তারা যেটা বলে যদি সুন্নাতের বিপক্ষে না যায় তাদেরটা আমরা গ্রহণ করব, ঠিক না? আল্লাহর হাবিবের সুন্নাতের গুরুত্ব আমাদের মধ্যে আছে। হ্যাঁ, আমরা গুরুত্ব দিই কি? দুপুরে খাওয়ার পর কাইলুলা, এটা সবাই, অধিকাংশ মানুষ মানে, এটা সহজ সুন্নাত, এটা সহজ সুন্নাত। এটা মানতে গেলে হামলাও আসে না, মামলাও আসে না, জেলও হয় না, জুলুমও হয় না, এটা সবাই মানে। খাবারের পর একটু মিষ্টি খাওয়া, এটাও সুন্নাত। মিষ্টি দ্রব্য খাওয়া, এটা অধিকাংশরা মানে, কারণ এই খাওয়ার কারণে, মিষ্টি খাওয়ার কারণে কোনো বাধা আসে না, জেলের শিকার, জুলুমের শিকার হতে হয় না, ঠিক কিনা? খুব সহজ সুন্নাত। কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ও তাগুতের বিপক্ষে, শাসকের বিরুদ্ধে, জালেম শাসকের সামনে কোরআন ও সুন্নাহ থেকে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে সত্য উচ্চারণ সবচেয়ে বড় সুন্নাত। ওই সুন্নাত থেকে আমরা অধিকাংশ মুসলমান বঞ্চিত, ঠিক কিনা? দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের গুরুত্ব সাহাবায়ে কেরাম কত দিতেন। আমি দুটো ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। একটি হচ্ছে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার পারস্যে গেলেন। কোথায়? পারস্যে। কথা বলেন, কোথায় গেলেন? পারস্যে। তো সেখানে তো অধিকাংশরা বিজাতি, সব বিজাতি। রাসূলুল্লাহর সাহাবী গেছেন সেখানে রাষ্ট্রীয় মেহমান হয়ে, তার জন্য রাষ্ট্রীয় মেহমানদারির ব্যবস্থা করা হলো। তো খাবার, আইটেমের খাবার ওনার সামনে পরিবেশন করা হলো। খাবার শুরু করার আগে তিনি যখন খাবার খেতে বসেছেন, তিনি বললেন, খাবার শুরু করার আগে তিনি বললেন, দস্তরখানের ব্যবস্থা করো। দস্তরখানায় খাওয়া সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা, ঠিক না? কিন্তু তিনি বললেন দস্তরখানা আনো। দরবারে গেলেন, দরবারে তার জন্য মেহমানদারির ব্যবস্থা হলো। সেখানে তিনি রাসূলুল্লাহর সুন্নতের কথা ভুলে গেলেন না, ঠিক না? এই যে দস্তরখানায় আমরা কতজন মুসলমান খাই, যদি প্রশ্ন করা হয় আমরা কয়জন, শতকরা কয়জন দস্তরখানায় খাবার খাই, মনে হয় না শতকরা 5 জন পাওয়া যাবে বলে। অথচ দস্তরখানে খাওয়ার উপকারিতা কি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দস্তরখানে খাবার খাওয়ার সময় যদি কোনো খাদ্যের লোকমা দস্তরখানায় পড়ে যায়, আর সেই খাদ্যের লোকমা আল্লাহর কোনো বান্দা যদি তোলে, ধুয়ে খেয়ে নিতে পারে, তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন নূর পয়দা করে দিবে। দস্তরখানায় খাবো, অভ্যাস করব। দস্তরখানার আমলটা শিখতে কি লাখ টাকা লাগবে? 100 টাকায় যথেষ্ট, ঠিক না? ইচ্ছা থাকতে হবে। আপনি খাবারটা পড়ে গেছে, লোকমার সময় অনেক সময় খাবার পড়ে যায় না, কথা বলে না। আমাদের ছোট ছেলে মেয়েরা খাবার নষ্ট করে না, অনেক সময় ফেলে দেয় না। দস্তরখানে পড়লে আপনি সেটা খেতে পারবেন, ঠিক না?
আর যারা সুশীল প্রগতিশীল ওনারা বলে পড়ে যাওয়া জিনিস খেতে নাই। এক সাহেব ওনার বউ আর বাচ্চা নিয়ে গেছে পার্কে ঘুরতে হাঁটতে, তো যিনি সাহেবা ম্যাডাম উনি তো 36 ইঞ্চি উঁচা জুতা পরছে, বুঝতেছেন? বৃষ্টির দিনে পার্কে গেছে ঘুরতে, এখন বাচ্চাকে চকলেট কিনে দিছে, বাচ্চা চকলেট খাচ্ছে, চকলেট খাবার সময় একটি চকলেট পড়ে যায়, বাচ্চাটা তুলতে গেলে বাবা নিষেধ করলো, বাবা চকলেটটা তুলতে হবে না, পড়ে যাওয়া জিনিস তুলতে নেই। শিখালেন কে? বাবা। দেখবেন ওদের খাবার জিনিস যত ময়লাই হোক, যত ময়লায় পড়ুক, ওরা তুলে খেতে চায়, ঠিক না? কিন্তু সেই বাচ্চাদেরকে আমরা কি শিখাই? পড়ে যাওয়া জিনিস তুলতে নেই। সাহেব বলল, বাবা পড়ে যাওয়া জিনিস তুলতে নেই, এটা ফেলে দাও। কিছু সামনে যখন অগ্রসর হলো, বৃষ্টির দিন, রাস্তা তো পিচ্ছিল, ম্যাডাম তো জুতা পরছে 36 ইঞ্চি উঁচা, পিচ্ছিল রাস্তায় ম্যাডাম তো পড়ে গেছে, ম্যাডাম পড়ে গেছে সাহেবা। এখন সাহেব তো ওনার বউকে তুলতে গেছে, এবার শিশু বাচ্চা বাবাকে নসিহত করে, বাবা পড়ে যাওয়া জিনিস তুলতে নাই, আরেকটা মা টোকায় নিও। পড়ে যাওয়া জিনিস মা তুলতে হবে কেন? বলে অশান্তি। হযরত হুযায়ফা ইয়ামান তিনি বললেন, দস্তরখানা আনো। কি আনো? কোথায়? উনি বললেন দস্তরখানা আনো। দস্তরখানা আনা হলো, তিনি খাবার খাচ্ছেন, খাবার পরিবেশনের সময়, খাবার খাওয়ার সময় ভুলে একটি খাদ্যের লোকমা তুলতে যে পড়ে যায় দস্তরখানে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান সেই খাদ্যের লোকমাটা দস্তরখানা থেকে তুলে ধুয়ে খেয়ে নিলেন। রাসূলুল্লাহ সাহাবী খাচ্ছেন, মাজুসিরা দাঁড়ায় তাকায় রয়েছে, আল্লাহর হাবিবের সাহাবী কেমন করে খাবার খায় দেখতে। তারা যখন দেখলো রাসূলুল্লাহ সাহাবী শত শত আইটেমের খাবার, অসংখ্য খাবার তার সামনে থাকার পরেও সে একটি খাদ্যের লোকমা পড়ে গেছে, পড়ে যাওয়া জিনিসটা তুলে খেয়েছে, এটা তাদের কাছে ভালো লাগে নাই। ওনার কি খাদ্যের অভাব ছিল? একটা লোকমা পড়ে গেছেই তো, এটা তুলে খাওয়া কি দরকার ছিল? ইহুদি মাজুসিরা সমালোচনা করতেছে। খাবার দাবার শেষ, তিনি যখন বিশ্রামে, তখন অন্য মুসলমান যারা ছিল তারা আসলো ওনার কাছে, এসে বলল, আপনার সব তাদের ভালো লেগেছে, লোকজন আপনার ইহুদি মাজুসিরা আপনার সবকিছু তাদের কাছে ভালো লেগেছে, কিন্তু একটি জিনিস ভালো লাগে নাই, সেটা হলো খাবারের সময় আপনার হাত থেকে একটি খাদ্যের লোকমা পড়ে গেছে, আপনি তা তুলে খেয়েছেন। এখানে অসংখ্য খাবার ছিল, পড়ে যাওয়া জিনিসটা কেন আপনি তুলে খেলেন, এটা তাদের কাছে ভালো লাগে নাই। হুযায়ফা ইয়ামান বললেন, শোনো, কোন খাদ্যের লোকমা যদি পড়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন তা তুলে খেয়ে ধুয়ে যদি খেয়ে ফেলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কলবে নূর পয়দা করে দেন, আমি তো রাসূলুল্লাহর সুন্নতকে মেনেছি। অন্য সঙ্গী সাথীরা বলল, হুযায়ফা সুন্নত না মানলে কি হতো? একটা সুন্নত আজকে না মানলে কি হতো? তিনি কি জবাব? সুন্নতের ব্যাপারে কত কঠোর। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান আতরুকু সুন্নাতা হাবিবি লিহা উলা হুমা, আমি কি আমার মাসুদ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে এই সব নির্বুদ্ধদের খুশি করার জন্য রাসূলুল্লাহর একটি সুন্নাতকে ছেড়ে দিতে পারি নাকি? ইহুদি খুশি সেজন্য কি আমি আমার আল্লাহর হাবিবের একটি সুন্নত ছেড়ে দিতে পারি? সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরামের কাছে সুন্নতের কত গুরুত্ব ছিল। আপনাদের সামনে তুলে ধরছি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বসা, একজন সাহাবী এসে আল্লাহর হাবিবের সামনে কান্না করতেছেন। কি করতেছেন? কান্না করছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন, আমার নাম সাআদ সালামি। কি নাম? সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব কালো ছিলেন, দেখতে খুবই কালো ছিল এবং চেহারায় বসন্তের দাগ ছিল এবং গোটা মদিনাতুল মুনাওয়ারাতে সবচেয়ে গরীব ছিল। তো তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করলেন, তুমি কেন কান্না করছো? কোন বিরহ যন্ত্রণা তোমাকে কান্না করাচ্ছে? তখন সাআদ সালামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কালো, এজন্য কি আমি আল্লাহর বেহেশতে প্রবেশ করতে পারবো না? আমি বেশি কালো এবং গরীব, তাই বলে কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? এটি প্রশ্ন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সাআদ, তুমি কালো না সাদা সেটা দেখার বিষয় না, আগে বলো তুমি কি আমার রক্ত দ্বীনের কালেমা গ্রহণ করেছো? হযরতে সাআদ সালামী জবাব দিলেন, ওয়াল্লাহি লাকাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ক্বাবলা আন আজলিসা বিহাদাল মাজলিসি বিসামানিয়াতি আশহুর। বললেন, সেই আল্লাহর শপথ যিনি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী ও রাসূল হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, সেই আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 8 মাস আগেই আপনার রক্ত ঝরা দ্বীনের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি। কত মাস আগে? আপনাদের কি শীত লাগতেছে? অসুস্থ, দুর্বল? তাহলে সুবহানাল্লাহ তো আসতে বলেন কেন? 8 মাস আগে আমি কালেমা পড়ে মুসলমান। হুজুর জিজ্ঞেস করলেন, সাআদ, যদি কালেমা যাবে কি যাবে না এত অস্থির জান্নাতে যাবে কি যাবে না সে চিন্তা এত পেরেশান কেন? কেন তুমি কান্না করছো? সালামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন থেকে আমি কালেমা পড়েছি, ঈমান এনেছি, সেদিন থেকে প্রত্যেক সুন্নাতকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছি, একটি সুন্নাতকে আমি ছেড়ে দেই না। তবে শুনেছি বিয়ে করা আপনার সুন্নাত। কি করা? কথা বলেন। বিয়ে করা, এটা শুনলে তো সবারই আনন্দ লাগে, ঠিক কিনা? বিয়ে করা আপনার সুন্নাত। ঈমান আনার পর থেকে মদিনাতুল মুনাওয়ারার প্রতিটি ঘরে ঘরে দরজায় দরজায় আমি গিয়েছি বিয়ে করার জন্য। আমি কালো আর গরিব বলে কেউ আমাকে মেয়ে দেয় না। 8 মাস মদিনাতুল মুনাওয়ারায় ঘুরলাম, কেউ আমাকে মেয়ে দিল না, বিয়ে করতে পারলাম না। ভয় হচ্ছে, সব সুন্নত তো মানলাম, কিন্তু আপনার একটা সুন্নত তো মানতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কি আমারে বেহেশত দিবে নাকি? এই সুন্নত যে তিনি মানতে পারতেছেন না, এটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? কথা বলেন। তিনি তো চেষ্টা করেছেন, 8 মাস ঘুরেছেন। গরিব বলে কেউ মেয়ে দেয় না, কালো বলে কেউ মেয়ে দেয় না, ঠিক কিনা?
গরিব মানুষের কাছে মেয়ে দিতে চায় না, এই অভ্যাসটা জাহেলিদের অভ্যাস এখনো আছে, আছে কিনা? গরিব মানুষ, গরিব যুবক, তার দরিদ্র পরিবারে জন্ম হয়েছে, এটাই কি তার অপরাধ? মেয়ে বিয়ে দিতে চায় না। অপরদিকে দেখা যায় সুদ ঘুষ হারাম লুটতরাজ চাঁদাবাজি করে পরের টাকা মেরে খেয়ে কোটিপতি হয়ে গেছে, ওনার কাছে মেয়ে দিয়ে দেয়। তো ওই ঘরে তো মেয়ে টাকায় তো আর সুখ তো ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা? আবার দেখা যায় দারিদ্র পরিবারে জন্ম হওয়ার কারণে অনেক যুবতী চরিত্রবান মেয়েদের বিয়ে হয় না, কারণ সমাজে যৌতুকের অভিশাপ থাকার কারণে। এই প্রথাগুলো পরিবর্তন করতে হবে। কোন যুবক যদি যৌতুক নিয়ে বিয়ে করতে আসে, সবাইকে প্রশাসনকে খবর দিবেন। যৌতুক নিয়ে কিসের বিয়ে? যৌতুক দেওয়া এবং নেওয়া হারাম। যৌতুক কি? হারাম। সম্মানিত ভাইয়েরা, আমরা যৌতুক নিব না, যৌতুক দিব না। তখন বললেন করেছি কিন্তু কেউ আমাকে মেয়ে দেয় না, বিয়ে করতে পারি না, ভয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবে নাকি। আল্লাহর হাবিব সাদ সালামীকে বললেন, সাদ তুমি চলে যাও, আমার মদিনাতে সবচেয়ে ধনী সাহাবী আমার ইবনুল ওয়াহাব আল কারশির ঘরের দরজায়, তার ঘরের দরজায় যে তুমি দরজায় টোকা দিবা, দরজা খুললে বলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন, আপনার সুন্দরী রমণী মেয়ের সাথে রাসূলুল্লাহ আমার বিয়ে দিয়ে দিয়েছেন। ভালো করে খেয়াল করেন, আল্লাহর হাবিবের পাওয়ার কত বেশি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পাওয়ার, ক্ষমতা। আল্লাহর হাবিব বললেন আমার ধনী সাহাবীর বাড়িতে, যেই সাহাবী ঘরের দরজায় সাদ সালামীকে পাঠালেন তিনি ছিলেন গোটা মদিনাতুল মুনাওয়ারার শ্রেষ্ঠ ধনী, আর তার মেয়ে ছিল মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে সুন্দরী রমণীদের একজন। আর যিনি বড় হয়ে গেছেন উনি কেমন? সবচেয়ে গরিব এবং কালো, সে বিয়ে করতে পারে নাই, ঠিক কিনা? তিনি সাদ সালামী চলে গেলেন ঘরের দরজায়, ধনী সাহাবী ঘরের দরজায় টোকা দিলেন, দরজা খুলল। ধনী সাহাবী জিজ্ঞেস করলেন কে তুমি? বলল আমি সাদ সালামী। কেন এসেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনার দরবারে, আপনার বাড়িতে পাঠিয়েছে, আপনার নাকি একজন সুন্দরী রমণী আছে, সাথে আল্লাহর হাবিব আমার বিয়ে করাই দিয়েছে। এখন যিনি ধনী সাহাবী তিনি একবার সাদ সালামীর চেহারা, আরেকবার সুন্দরী মেয়ের কথা চিন্তা করতেছে যে এটা তো 19 আর 20 না, 10 হয় না, এটা কেমন করে সম্ভব? আমার মেয়ে কি মেনে নেবে? আবার গরিব। এক পর্যায়ে ধনী সাহাবী সাদ সালামীকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন। আবার কান্না করতে করতে আল্লাহর হাবিবের কদম মোবারকে চলে আসলো। পর্দানিশীন মা বোন যারা, তাদের একটা অভ্যাস আছে, তারা ভিতর থেকে দেখে কে ঘরে আইলো কে গেল, কি বললো, ঠিক না? এগুলো শোনে কান পেতে। তো ধনী সাহাবীর মেয়ে যখন শুনছে যে আল্লাহর হাবিব দুজাহানের বাদশা তার জন্য বর নির্ধারণ করেছেন, তখনই সিদ্ধান্ত নিয়েছেন যে রাসূলুল্লাহর প্রস্তাবকৃত বর এটা ফিরিয়ে দেওয়া যাবে না। মেয়ে পর্দার আড়াল থেকে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে রাসূলুল্লাহ যাকে পাঠিয়েছেন এই বর ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু বাবা দুর্ব্যবহার করে বের করে দিছে। ধনী সাহাবী যখন সাদ সালামীকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন, তার সুন্দরী রমণী মেয়ে
পর্দার আড়াল থেকে রাগে অগ্নিশর্মা হয়ে বাবার সামনে এসে বলল, ইয়া আবাতা আন্নাজাত আন্নাজাত, হে আমার পিতা, আপনি আপনার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করেছেন, জাহান্নামকে ওয়াজিব করেছেন। বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য জীবন সঙ্গী করে যাকে পাঠিয়েছেন, বর হিসেবে নির্ধারণ করেছেন, রাসূলুল্লাহর পাঠানো বরকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? রাসূলুল্লাহ আমার জন্য যাকে পাঠিয়েছেন, আজকে আমি আমার জীবনটা তার জন্য সঁপে দিলাম। সুবহানাল্লাহ বলে। ১,৫০০ বছর আগের ইমানদার মেয়েরা কেমন ছিল? আল্লাহর হাবিব পাঠিয়েছে, সেটা সুন্দর না কালো, ধনী না গরিব, সেটা দেখার বিষয় না। আমার জন্য বর নির্ধারণ করেছে দু জাহানের বাদশা, ঠিক কিনা বলেন? এবার ধনী সাহাবী পড়ছে বিপদে, তিনি দৌড়ে আল্লাহর হাবিবের কাছে আসছে। এসে দেখেন ওই যে বর কান্না করতেছেন। ধনী সাহাবী যখন রাসূলুল্লাহর কদমে আসলো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী আমর ইবনে আব্দুল ওয়াহাব আল কারশি, তুমি কি আমার পাঠানো বরকে ফিরিয়ে দিয়েছো? ধনী সাহাবী রাসূলুল্লাহর কদমের সামনে বসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন। রাসূলুল্লাহ বললেন, যাও, তোমাকে মাফ করে দিলাম। আর সাদ সালামীকে বললেন, তুমি চলে যাও তোমার স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ। চলে যাও কার কাছে? স্ত্রীর কাছে। আমি তোমার স্ত্রীর মোহর ধার্য করে দিলাম ৬০০ দিরহাম। কত দিরহাম? জোরে বলেন। অথচ লোকটি ছিল মদিনা মুনাওয়ারাতে সবচেয়ে গরিব, ঠিক কিনা? সাদ সালামী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা মদিনাতুল মুনাওয়ারাতে আপনার সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি গরিব আমি, আমার চেয়ে গরিব আর কেউ নাই। স্ত্রীর ৬০০ দিরহাম মোহর আদায় করা আমার দ্বারা সম্ভব নয় যদি আপনার সাহাবায়ে কেরাম সহযোগিতা না করেন। আল্লাহর হাবিব বললেন, ৩ জন সাহাবীর নাম নিলেন আর বললেন, প্রথমে বললেন আলীর কাছে যাও। কার কাছে? তুমি হযরত আলীর কাছে যাও, আমার জামাতা আলী তোমাকে ২০০ দিরহাম দিবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। এবার বলল, তুমি আব্দুর রহমান ইবনে আউফ, আমার ধনী সাহাবী, তার কাছে যাও, সেও দিব ২০০ দিরহাম। হযরত উসমানের কাছে যাও, সেও দিব ২০০ দিরহাম। কত হলো? সাহাবী ৩ জনের কাছেই গেলেন, সবাই ২০০ দিরহাম করে দিলেন। রাসূলুল্লাহর আদেশ ওয়াজিব পালন করলেন, ফরজ আদায় করলেন, আবার অতিরিক্ত কিছু বাড়ায় দিলেন, নফল আদায় করে নিলেন। প্রত্যেকে ২০০ দিরহাম দিলেন, সাথে আরো কিছু বাড়ায় দিলেন, প্রায় ৮০০ দিরহাম। সাদ সালামী ৮ মাস যাবৎ ঘুরে যে বিয়ে করতে পারে না, আজকে তার বাসর রাত। সেই স্ত্রীর জন্য কেনাকাটা করবে, বাসর ঘরে যাবে। মদিনাতুল মুনাওয়ারার মার্কেটে চলে গেছেন, স্ত্রীর জন্য স্বর্ণ গহনা অবলোকন করছেন, পছন্দ করছেন, কিনবেন। এমন সময় ডাক আসলো, জিহাদের ডাক চলে আসলো। মদিনা মুনাওয়ারার অলিতে গলিতে স্লোগান দিতে থাকলো, আন্নাফির আন্নাফির। এটি ছিল জিহাদের ডাক। কিসের ডাক? জোরে বলেন। এখন তো আজানের জন্য নামাজের জন্য ডাকা হয়, কিন্তু জিহাদের জন্য ডাকা হয় না। ১,৫০০ বছর আগে জিহাদের ডাক চলে আসলো। হযরতে সাদ সালামী চিন্তা করলেন, এই ৮০০ দিরহাম দিয়া স্ত্রীর জন্য কিনবো, আমি বাসর ঘরে থাকবো, আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে থাকবে, তা তো হতে পারে না। মদিনার মার্কেট থেকে আকাশের দিক তাকায়া আল্লাহর সাথে ওয়াদা করে নিলেন রাব্বুল আলামিন, এই ৮০০ দিরহাম একটি দিরহামও স্ত্রীর জন্য খরচ করব না।
800 দিরহাম দিয়ে জিহাদের মাল সামান কেনে। রাসূলুল্লাহর সাথে জিহাদের ময়দানে যে সব আমি খরচ করে দিব। তরবারি কিনলেন, যুদ্ধের সামান কিনলেন, জিহাদের ময়দানে তিনি চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক সময় সাদ সালামি শাহাদাত বরণ করলো। জিহাদ যখন শেষ, সাদ সালামের লাশ যখন রাসূলুল্লাহর সামনে আনা হলো, আল্লাহর হাবিবের চোখ থেকে মুক্তার চেয়ে দামি অশ্রু ঝরতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ সালামের লাশের দিক তাকায়া কান্না করেন আর বলেন, আমার এই সাহাবী, গরিব সাহাবী 8 মাস যাবৎ ঘুরেছে বিয়ে করার জন্য, কিন্তু বিয়ে করতে পারে নাই। অবশেষে সুন্দরী রমণীর সাথে বিয়ে হয়েও সে স্ত্রীর কাছে বাসরে যায় নাই। জিহাদের ময়দানে এসেছে, আল্লাহর জন্য জীবনকে বিসর্জন দিয়েছে। সাদ সালামির লাশ জানাজা হয়ে গেল। সাদ সালামির জানাজা শেষ। রাসূলুল্লাহ সাদ সালামির লাশটা কোলে নিয়ে বসে আছেন। কোলে নেওয়ার পর জানাজা হলো। জানাজার মাঠে রাসূলুল্লাহ গেলেন, নিজেই তার জানাজা পড়ালেন, ইমামতি করলেন। একজন যুবক সাহাবী আবু লুবাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন সাদ সালামের লাশটা কোলে নিয়েছেন, আমি দেখেছি আকাশের দিক তাকায় আপনি বেহেশতি হাসি হেসেছেন, আবার হঠাৎ করে আকাশ থেকে চেহারাটা জমিনে ঘুরায় নিয়েছেন, এমন কেন করলেন? আবার দেখলাম তার জানাজায় যখন যাচ্ছেন আপনি বৃদ্ধাঙ্গুলির উপর ভর ভর করে হেঁটে গিয়েছেন, পুরা পা মাটিতে রাখেন নাই, এর কারণ কি ব্যাখ্যা জানতে চাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবীগণ, আমার সাদ সালামির 8 মাস ঘোরার পর মদিনা মুনাওয়ারার ধনী পরিবারে গিয়েছিল বিয়ে করতে। অপমান অপদস্থ করে সাহাবী তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। পরবর্তীতে আমার নির্দেশে বিয়ে হয়েছে, কিন্তু বাসর ঘরে সুন্দরী স্ত্রী রেখে সাদ সালামি রক্ত দেওয়ার জন্য জিহাদের ময়দানে চলে এসেছে। আমার সাদের শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রাজি হয়েছেন, খুশি হয়েছেন, আমার সাদের জানাজা পড়ার জন্য আকাশের সমস্ত দরজাগুলো উন্মুক্ত হয়ে গেছে। আকাশ থেকে এত বেশি ফেরেশতা মদিনাতুল মুনাওয়ারার জমিনে নেমে এসেছে, আমি রাসূল পা রাখার মতো জায়গা পাই নাই। আর শোনো, কেন আমি আকাশের দিক তাকায়া হাসলাম? আমার কুল থেকে সাদের লাশটা কেড়ে নেওয়ার জন্য আল্লাহর জান্নাতের বেহেশতি হুরগুলো প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে, তারা জমিনের দিকে দৌড় দিয়েছে। কখন সাদের লাশটা আমার কুল থেকে তারা কেড়ে নেবে। আমি যখন বেহেশতি হুরদের দেখলাম, আমার সাদের জন্য বেহেশতের হুরগুলো অস্থির হয়ে গেছে। আনন্দে আমি হেসেছি, আর হঠাৎ করে কেন চেহারা জমিনে ঘুরায় নিলাম। বেহেশতি হুরগুলো যখন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে কার আগে কে সাদ সালামির লাশ গ্রহণ করবে জমিনে দৌড় দিয়েছে। বেহেশতি হুরদের সামনের কাপড়টা সরে গিয়েছে, লজ্জায় আমি রাসূল চেহারা মোবারক ঘুরায় নিয়েছি। সুন্নাত, সুন্নতের বাইরে কোনো কল্যাণ নাই, ঠিক না? কোনো মুক্তি নাই, শান্তি নাই, আছে শুধু অশান্তি, ঠিক কিনা বলেন? তবে দুপুরে কাইলুলা এটাও সুন্নাত, খাবারের পর মিষ্টি এটাও সুন্নাত, কিন্তু তার চেয়ে বড় সুন্নত হলো জালেম স্বৈর শাসক তাগুতের সামনে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলা, সত্য কথা উপস্থাপন করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, ঠিক কিনা? কিন্তু সেই সুন্নত থেকে আমরা অনেকেই বঞ্চিত, আমরা এই সুন্নত পালন করি না। আমরা বিগত দিনে দেখেছি, বিগত জালেম সরকারের আমলে
আমরা সত্য কথা অনেকেই বলি নাই, কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায়। আর সত্য কথা সৎ কথা যারা বলতে চায় পৃথিবীর কোনো শক্তি তাদেরকে ঠেকাতেও পারে না। এটা সৎ ইচ্ছার থাকতে হয়, ঠিক কি না? আমার দেশে স্বৈর শাসক শেখ হাসিনা কর্তৃক অসংখ্য আলেমকে নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। যে পরিমাণে নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, আমরা শেখ হাসিনার আমলে কয়েকজন প্রতিবাদ করেছি, সত্য কথা তুলে ধরেছি। এটিও তো সুন্নত ছিল, সত্য কথা বলা, অন্যায়ের বিরোধিতা করা। সেই সুন্নত থেকে আমরা দূরে ছিলাম, ঠিক কিনা বলেন? আমার দেশে রক্তের হোলি খেলা হয়েছে বাংলাদেশে। 2013 সালে শাপলা চত্বরে 13 দফা দাবি নিয়ে যখন এদেশের ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র এবং তাওহিদি মুসলিম জনতা রাজপথে নেমেছে, পশু আর পাখির মতো গুলি করে স্বৈরাচার সরকার শত শত মাদ্রাসার ছাত্রদের হত্যা করেছে। গোটা শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করেছে, শহীদি চত্বরে পরিণত করেছে। এরপর মোদি বিরোধী আন্দোলনে যখন আমরা নেমেছি, মোদির বিরোধিতায় যে সকল আলেম মাঠে নেমেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাদের জীবনকে বিপন্ন করে দেওয়া হয়েছে। এবং স্বৈরাচার সরকার তার বাবার ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিল, সারা দেশব্যাপী মূর্তি স্থাপন করবে। এদেশের আলেম সমাজ বাধা দিল। মূর্তি দিয়ে মুসলমানের দেশ চলে না, ঠিক কিনা? মূর্তি দিয়ে মুসলমানের দেশ চলে না। মূর্তির বিরোধিতা, ভাস্কর্যের বিরোধিতা যারাই করলো তাদেরকে গ্রেফতার করলো। আল্লামা মামুনুল হক সহ অসংখ্য আলেমকে গ্রেফতার করলো। তাদের জীবনকে রিমান্ডের নামে শেষ করে দেওয়া হয়েছে। আল্লামা বাবুনগরীকে জেলখানায় নিয়ে এত পরিমাণে অত্যাচার অবিচার করেছে, অবশেষে ইনজেকশন পোষ করে হযরত আল্লামা বাবুনগরীকে হত্যা করেছে। এবং সবচেয়ে দুঃখ পেয়েছি আমরা, শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী যত মানুষ আছে পৃথিবীতে সবাই কষ্ট পেয়েছে। সত্য কথা উপস্থাপন করার কারণে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার কারণে বাংলাদেশের কিংবদন্তি আলেমে দ্বীন আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হয়েছে। একদিন নয়, 2 দিন নয়, দিল্লির ইন্ধনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে ভুয়া ট্রাইব্যুনাল গঠন করে অসংখ্য ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির রশিদে ঝুলানো হয়েছে। আল্লামা সাঈদীকে ফাঁসি দিতে পারে নাই, কিন্তু হাসিনা তার পতনের আগে হসপিটালে ইনজেকশন প্রয়োগ করে আল্লামা সাঈদীকেও শহীদ করেছে। এবং 5ই আগস্টের আগে জুলাই বিপ্লবে অসংখ্য স্বৈরাচারের বিরুদ্ধে যখন সারা দেশ থেকে ছাত্র জনতা গর্জে উঠেছে, রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী আন্দোলনে, তখন ছাত্র জনতার উপর পশু আর পাখির মতো গুলি চালিয়েছে। এবং 5ই আগস্টের আগে মা তার কোলের সন্তান নিয়ে রাস্তায় বেরিয়েছে। রিক্সা ড্রাইভার, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, কি জুয়ান কি বৃদ্ধ, কি শিক্ষিত কি অশিক্ষিত, কাফের মুশরিক নাস্তিক তাগুত সরকারের বিরুদ্ধে সবাই এক কাতারে এসেছে। অবশেষে ফেসিবাদ পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? শ্বশুর বাড়িতে গিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে ঠিক, এখনো বিচার ব্যবস্থায় বৈষম্য রয়ে গেছে। যাদের নির্দেশে যদি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় বৈষম্য না থাকে, তাহলে কেমন করে খুনি অভিশপ্ত ওবায়দুল কাদের বাংলাদেশে 2.5-3 মাস থেকে পালাতে পারে? এটি জনতার প্রশ্ন সরকারের কাছে। কেমন করে সে পালালো? কেন তাকে ঠেকানো হলো না? এবং ইন্টারপোলের মাধ্যমে জালিম সরকারকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে। যে সকল মানুষকে আলেমদের হত্যা করেছে তাদের বিচার আমরা বাংলার মাটিতে চাই। কি বলেন আপনারা? বিচার চান? শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতেই হবে বাংলাদেশে।
যুদ্ধাপরাধের নামে যত আলেমকে হত্যা করেছে তাদের শাস্তি, নিরপরাধ আলেমদের যারা হত্যা করেছে ওই হত্যাকারী হাসিনার শাস্তি চায় দেশবাসী, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, আপনারা এই দাবি তুলুন, এই দাবি তুলুন। অন্যায় অবিচার করেছে যারা এদেশের মানুষের উপর, দেখা যায় যারা জেলে আছে তারাও শ্বশুর বাড়ির আদরেই আছে। হাসানুল হক ইনু সহ, দরবেশ বাবা সহ যেগুলো জেলে আছে তাদেরকে দেখা যায় আদালত চত্বরে হাসাহাসি করে। আমরা দেখেছি আলেমদের কোমরে রশি বেঁধে টানা হয়েছে, অথচ এসব মানুষ হত্যাকারী খুনিগুলো এদেশের মানুষই মেহনতি মানুষের টাকা লুটপাটকারী, বিদেশে পাচারকারী দুর্নীতিবাজরা কেমন করে এত শ্বশুর বাড়ির আদরে জেলখানায় থাকে। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে সুন্নাতকে গ্রহণ করতে হবে, যা সত্য তা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখতে হবে। যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতাম, যখন আল্লামা সাঈদীকে গ্রেফতার করেছে সারা দেশ থেকে যদি সব আলেম কথা বলতো, ওনাকে এত বছর জেলে রাখতে পারে না, আর বাকি আলেমগুলো নিপীড়িত হয় না, ঠিক কিনা? চিন্তা করছে উনি তো আমার দলের না অন্য একটা দলের না। দলাদলি কওমি আলিয়ার দ্বন্দ্বকে এখনই দাফন করতে হবে। বাংলাদেশে বহু দ্বন্দ্ব করেছেন, এখন আর দ্বন্দ্ব চলবে না। কওমি আর আলিয়ার দ্বন্দ্বকে দাফন করে দিতে হবে, কবর দিতে হবে কওমি আলিয়ার দ্বন্দ্বকে। কওমি আলিয়া ভেদাভেদ ভুলে এক কাতারে এসে আমরা সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা নয়, এবার আল্লাহর কোরআনের রাজ কায়েমের প্রত্যয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, এখন অনেকে আমাদেরকে নসিহত খয়রাত করবে যে কোরআনের রাজ কায়েম করা যাবে না, কারণ ভারত চাইবে না, আমেরিকা চাইবে না, চায়না চাইবে না। কেন? আমরা ভারতকে কেন ভয় করব? আমেরিকাকে কেন ভয় করব? কাফের মুশরিক নাস্তিকদের কেন ভয় করব? যদি আফগানের মুসলমান একদিন নয়, 2 দিন নয়, 19 বছর পৃথিবীর পরাশক্তি আমেরিকার সাথে লড়াই করে, কোরআনের আন্দোলন করে তারা আফগানিস্তানে কোরআনের রাজ কায়েম করতে পারে, আমরা কেন পারবো না? আমরা পারবো। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, স্ত্রীকে বিধবা করব, মা বাবার সন্তান হারিয়ে যাবে, কিন্তু আমরা আল্লাহর কোরআনের জন্য শহীদ হব, কোরআনের রাজ কায়েমে শহীদ হব। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার পূজার নয়, আমরা আল্লাহর কোরআনের শাসন কায়েমে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে কাফের মুশরিক নাস্তিকদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাই সব, আমরা শিক্ষা নেব আফগান থেকে। কোত্থেকে? আমার দিক তাকান, আফগান থেকে। কোত্থেকে শিক্ষা নেব? আফগান থেকে। আফগানের মুসলমানকে নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা? কিন্তু তারা আল্লাহর রহমত থেকে আশা ছাড়ে নাই, ঠিক কিনা? আমেরিকার সাথে আপোষে যায় নাই। কাফেরদের সাথে কিসের আপোষ? আজকে আমাদের দেশকে হুমকি দেয় মালাউনের বাচ্চারা ভারত থেকে, হুমকি দেয় নাই? বাংলাদেশকে হুমকি দেয়। আমরা যাদের প্রতিবেশী বলি ওরা আমাদের হুমকি দেয়, আমার ঢাকা অবরোধ করবে, ঢাকা নাকি অবরোধ করবে। আমরা মুসলমান, তাদের উত্তর দিবেন এভাবে, তোমরা যদি আমাদের ঢাকাকে অবরোধ করতে চাও, তোমাদেরকে স্পষ্ট বলছি, তোমরা আমাদের ঢাকা অবরোধ করার ঘোষণা দিলে আমরা তোমাদের দিল্লি অবরোধ করব। এবং বাংলাদেশকে হুমকি দেওয়ার আগে এটাই ভালো করে চিন্তা করো, বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, বাংলাদেশ শাহপরান সহ 360 আউলিয়ার পুণ্যভূমি বাংলাদেশ। এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য আসাম নয়, এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা নয়,
এটি শাহজালাল, শাহপরান সহ অসংখ্য আলেম ওলামার বাংলাদেশ, যে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষায় এদেশের মুসলমান 24 ঘন্টা রক্ত দিতে প্রস্তুত রয়েছে। অতএব আমাদের ঢাকাকে যদি অবরোধ করার ঘোষণা দাও, মনে রেখো তোমাদের দিল্লি অবরোধ করে সেখানে আমরা দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়াই দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কোন কাফের মুশরিককে ভয় করা যাবে না। আমরা মুসলমান, আমরা বৈধ নাগরিক এই দেশের, ঠিক কিনা? আমরা আল্লাহকে বিশ্বাস করি, তার হাবিবের সুন্নতের অনুসরণ করি। আমরা কোনো কাফের মুশরিকদের ভয় করব না। আমরা আল্লাহর কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত থাকব। সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মুতাহহারা, সুন্নাত মুআত্তারা, পবিত্র সুগন্ধিময় সুন্নাত পালন করতে যে কোনটা রাজ সিংহাসন সেটা দেখেন নাই, কে খুশি হবে কে নারাজ হবে সেটি দেখেন নাই, রাসূলুল্লাহর সুন্নাতকে প্রাধান্য দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমাদেরকেও সুন্নাতকে প্রাধান্য দিতে হবে। আমাদেরকে সত্য কথা বলতে শিখতে হবে, অভ্যস্ত হতে হবে। আমি সত্য কথা বললে আমার সমাজের সভাপতি, সুৎখোর পঞ্চায়েত কমিটির সভাপতি, উনি নারাজ হবে, এই চিন্তা করা যাবে না। কে নারাজ হলো কে রাজি হলো সেটা দেখা যাবে না, যা সত্যতা আমাকে বলতেই হবে, ঠিক কিনা বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বের কোনো মতবাদের শান্তি নেই, কল্যাণ নেই, আখেরাতে মুক্তি নেই, একমাত্র রাসূলুল্লাহর চরিত্রে, রাসূলুল্লাহর আদর্শে রয়েছে আমাদের জন্য শান্তি, কল্যাণ এবং মুক্তি। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। বিদায় লগ্নে আর একটি বিষয় আমরা আজ সবুজ সংঘের মাহফিল থেকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, আর তা হলো বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় সেই স্বাধীনতার আগ থেকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এদেশের কওমি আলিয়া সকল মাসলাকের মুসলমান আলেমগণ দাবি জানিয়ে আসছে, কিন্তু কোন সরকার কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে নাই, কারণ যারাই সরকারে যায় তারাই বিদেশিদের চাপকে ভয় পায়। আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর হাবিবের খাতমে নবুয়তকে যারা বিশ্বাস করে না, কাদিয়ানী, তারা কাফের। তারা কি? সেই কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে রক্তের প্রয়োজন হবে, কারণ কুখ্যাত মিথ্যাবাদী, মিথ্যা নবুয়তের দাবিদার ১৫০০ বছর আগে সিদ্দিক আকবরের আমলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক কুলাঙ্গার মিথ্যা নবুয়তের দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। তাকে হত্যা করার জন্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০,০০০ সাহাবীকে জিহাদের ময়দানে প্রেরণ করেছিলেন। সেখানে সেই যুদ্ধে ২৪শত কোরআনের হাফেজ শাহাদাত বরণ করেছে। অবশেষে মুসাইলামাতুল কাজ্জাব জাহান্নামের কীটকে জাহান্নামের চৌরাস্তায় হত্যা করে পাঠিয়েছে। যুগে যুগে যখনই কোনো কুলাঙ্গার মিথ্যা নবুয়তের দাবি করেছে, তার ফয়সালা হয়েছে তরবারির মাধ্যমে, তার গর্দানকে আলাদা করে দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশে 50 বছরের বেশি এদেশের আলেমদের দাবি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা। আমাদের অন্তর্বর্তী সরকার অনেক কিছুই সংবিধানের পরিবর্তন করেছে। আমরা চাই বিদেশিদের চাপকে ভুলে যে আপনি কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করুন। এদেশের মুসলমানের প্রাণের দাবি আপনি মেনে নেন এবং কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে পাকিস্তানে ইউসুফ বিন নুরির নেতৃত্বে 10,000 মুসলমান রক্ত দিয়েছে। অবশেষে পাকিস্তান সরকার বাধ্য হয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। প্রিয় দেশবাসী, সাতকানিয়াবাসী, যদি রাসূলুল্লাহর মহব্বতে কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদেরকে 10,000 নয় 50,000 মুসলমানের রক্তের প্রয়োজন হয়, খাতমে নবুয়তের আন্দোলনে আল্লাহর হাবিবের শত্রুদের বিরুদ্ধে আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে কারা কারা রক্তের নাজরানা পেশ করতে রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা,